মাওলা আলী, ইমাম হাসান, মাওলা আলী আর মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, দয়াল নবী মা ফাতেমা, এই তো পাঞ্জাতন। এই বিষয়টা দয়াল গুরু আমাদেরকে জানাইবেন এখন। এই মাওলায়াত বস্তু কিবা হয় জানিতে হইবে, তাই দয়াল নামার মধুর বাণী দিবেন গো সবাই। একজন মানুষের এই জগতের মধ্যে জন্ম হইতে কাবা ঘরে, আর কিন্তু কেউ আসে নাই এই আল্লাহর কাবা ঘরে। দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে কেন জন্ম হইল তার কাবা ঘরে? যেই কাবা ঘরে সকল মানুষ নামাজ আদায় করে। দয়াল গুরু এই কথাটার হাকিকত কি বলিবেন দয়া করে। ধন্য হব আমি শুনিয়া আসরে। এই জগতের মধ্যে একজন মানুষের জন্ম কাবা ঘরে হয়েছে। বাবা, এটা কিন্তু নিগুড় রহস্য আছে। কেন দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে এই কাবা ঘরেই তাহার জন্ম নিতে হবে? আর হাকিকতটা কি, মূল বিষয় বৃত্তান্তটা কি? যেই ঘরে মানুষ নামাজ পড়ে, হজের উদ্দেশ্যে যায়, কাবার উদ্দেশ্যে যায়, সেখানে মাওলা আলীর জন্ম হওয়ার মূল হাকিকতটা কি? কেন জন্ম তার কাবা ঘরে? এটা গানের মধ্যে থেকে এই প্রশ্নটা আসছে। আর এই মাওলাইয়াতটা কিভাবস্ত হয়? হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়? আলী কি মাওলা না মাওলাই আলী? আলী মাওলা না মাওলা আলী? ভেদ বলো তাহার পরিচয়, নিগুণ তত্ত্ব জানতে ইচ্ছে হয়। ও বাবা, আমার দয়াল নবী সাহাবাদের মধ্যে আবু বকর ছিলেন সবচেয়ে বিশ্বাসী, তাই তার নাম হয়েছিল সিদ্দিক। সিদ্দিক মানে বিশ্বাসী। আবু বকর বাইল না মাওলা আলী কি দিল? অবশ্যই তার কোন কর্ম ছিল। এই বেলায়েতের যুগের যারা ভক্ত, আমার মতো নাদান যারা শিষ্য, এদের কোন কর্ম করলে তার দয়াল তাহাতে খুশি হইয়া এইরকম আমার দয়াল নবীর মতন মাওলায়াত বস্তুটা ওই ভক্তকে প্রেরণ করবে। আমি তো শিষ্য, আমি তো জানি না, আমি তো বুঝি না আমাকে কোন কর্ম করতে হবে, কোন কর্ম করলে আমার গুরু আমার কত খুশি হবে। মাওলা আলী যেই কর্ম করে মাওলায়াত পাইছে, আমার মতো নাদান ভক্তের জন্য কি ওই কর্মই না আমার আলাদা কোনো কর্ম আছে? আমার এই কর্ম একটু বোঝাবেন, ওই দেশ সম্পর্কে একটু আমাদেরকে বোঝাবেন। রাত অধিক হয়ে গেছে। আর একটা মৌখিক প্রশ্ন আমি করব। সেই প্রশ্নটা কি? এই জগতের মধ্যে প্রত্যেকটা মানুষ একটা জায়গায় ধরা, আমার মতো জায়গা। যেই জায়গাটার মধ্যে ধরা, পদকর্তা দরবেশ লালন সাইদি, অনেক মহামানব, আমার দয়াল রশিদ সাইদি, অনেক মহামানবগণ এই জায়গা সম্পর্কে ইঙ্গিত দিয়ে গেছে। একটা জায়গায় একটা সেন্টারে মানুষ ধরা খাওয়া। যেই ঘাটে মাল হারিয়ে ফেলেছি, ও দয়াল আমি ওই ঘাটে মরতে চাই না, আমি ওইখানে মরতে চাই না। যারা মরেছি, যেখানে হারিয়েছি সেখানে খুঁজলেই নাকি পাওয়া যায়। যারা মরছি ওইখান থেকে পাওয়ার কৌশলটা কি? অবশ্যই আমার এই প্রশ্নটা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আজকে আমার এই বেহাল অবস্থায় একটা জায়গায় ধরা খেয়ে, সেন্টারে ধরা খেয়ে, এই সেন্টারে যেন আমি ধরা না খাই, অর্থাৎ ওইখানে যেন আমি মরি না, ওইখানে যেন আমি ঝরি না, ওইখানে যেন করি না। আর যারা পড়েছি, যারা ধরেছি, আমরা উদ্ধার হব কিভাবে? ওইখান থেকে সংগ্রহ করবো কিভাবে? যেইখান থেকে সংগ্রহ করলে এই আদম আল সুরাতটা তার জাগ্রত হয়ে যাবে, এই আদম আল সুরাত, আদম সুরাতটা রক্ষা পাবে। তাহলে এই রক্ষা করার বিধানটা আপনি বলে দিবেন।
সাথে আলীর সম্পর্কটা কি বাজান আরো একটু সামনে দেখি আমার দয়াল বলে কি হায় হায় ওই কাবার সাথে আলীর সম্পর্কটা কি আরো একটু ঘুরে দেখি আমার দয়াল বলে কি ওই আলীর শক্তি বাবার কাছে গো দয়াল আলীর শক্তি বাবার আসে গো আছে জালাল সরকার আছে জালাল সরকার নিগুর তত্ত্ব জানতে ইচ্ছা হয় দয়াল নিগুর তত্ত্ব জানতে ইচ্ছা হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছা এই গানের পূর্ণাঙ্গ জবাব আমি অনেক স্টেজেই দিয়ে থাকি, কিন্তু বাবার সাথে গাইলেও আমার এইভাবে পালাটা হয় না। অন্যান্য পালা পরে বিধায় আমি সঠিক জবাব অন্য জায়গায় থেকে পাইনি। গানটা যার বাবা যেই চোখের পঙ্ক্তি সেই বাস ওইখানে আছে, তাই এই গানের যে পূর্ণাঙ্গ মীমাংসা আমার বাবাও নিজে ভাবে দিতে পারবে, আমি অন্য কোনো শিল্পীর কাছ থেকে পাবো। অনেকেই তাদের মতো দিতে ওটা পাইছি, কিন্তু আজকে আপনার কাছ থেকে একটু ভিন্নভাবে চাই। কেন গানটা আপনারই নিজের লেখা। ও বাবা আপনি আমারে ভাগি দেন, সমস্যা নাই, কিন্তু আমার এই মানিকগঞ্জবাসী এখানে আছে, আপনার অনেক মানুষ আছে বাবা, এদেরকে ফাঁকি দিন না, এটা হলো আমার অনুরোধ হইল। আমি আর কথা বলবো না, অনেক কথা আমার বাবার বলতে হবে, এখানে আমি গান শেষ করবো। আমার বাবা জান আব্দুল কাদের বড় ছেলে আলামিন ভাই, সেও আমাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে, তাদেরকে সালাম জানাচ্ছি। দয়া বাজান তোমার আব্দুল কানই চরণে জালাল চান দাসী কইরা বাবা ওই চরণে দাসী কইরা বান্ধব রাইখো পিত দাসের আমি বিনা পয়সা গোলাম হব আব্দুল চান আমার জালাল চান বাজান তোমার চরণে বাজান তুমি ছাড়া যাইবার জায়গা
পয়সার গোলাম হব তোমার চরণে বাজাই বিনা পয়সার গোলাম হব তোমার চরণে
আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। যারা না দিয়েও এখন এই সুন্দর একটা পরিবেশ দিয়ে আপনারা রাখছেন, এই পরিবেশ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি গান গাইতে পারেন, আপনারা বসেন। যে মানুষটার অপেক্ষায় আপনারা ছিলেন, এখানে আসার পর অনেক মানুষ বলছে যে আমরা সচক্ষে দেখতে পারবো, বাস্তবে বলতে নীরবে গান শুনবে। এই মানুষটার মুখে সেই অমর কিছু কালাম বাবারও শেষ সময়, উনি আপনাদেরকে অবশ্যই কিছু দিবেন, আমিও দিবি, আপনারাও পাশাপাশি দিবেন। একটু ধৈর্য অপেক্ষা করে বসেন, অনেক সার কথা আপনারা আজকে পাবেন, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। একটু অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো, হ্যালো।
আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। যে পালা গানই করি এই পালা গানের জগতে সর্বশ্রেষ্ঠ একটা পালা হল গুরু শিষ্য পালা। দরবারের পক্ষ থেকে চমৎকার একটা পালা বন্টন করে দিলেন। কারি আলমী সরকার হলো শিষ্য, জালাল সরকার হলো গুরু। বাস্তবেও কিন্তু আমরা গুরু শিষ্য। গুরু শিষ্য পালা নিষ্ঠার সাথে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা করে নজরানা দিয়ে আমার ফালাইছে এক বেটায়। এই যে টাকা পয়সা আমরা দেই গুরু আপনার, এটা কি আপনার খুব ব্যবসা নাকি বিষয়টা কি? আমার কারি স্বার্থ এটা প্রমাণ দিল কোরআনে যদি থাকে কোরআন দিয়ে। আপনি বাবার জিজ্ঞেস করে কি আপনারা জানবার চান না? আপনারা দেখলাম সবাই কারি আলমগীরের পক্ষের মানুষ না। আপনারা তো গান শুনতে করছেন, আপনারা নিরপেক্ষ। জানার ইচ্ছাটা অনেকেরই আছে নাকি? এবার একটা গান পাইলাম, বেলায়েতের বাদশাহ যিনি কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াতেই তো জানিবার বিষয় নিগুণ কথা জানতে ইচ্ছা। এই মাওলাইয়াত কি বস্তু হয়? হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়? এই যে মাওলাইয়াত আল্লাহ তারে দান করলো, এটা কি কাম মাওলা আলী করছে? এই কামটা কি আমরা যারা বর্তমান শিষ্য আছি আমাকেও করুন লাগবো? যদি করুন লাগে তাহলে তার কায়দা বেঁধে। এই কথাটাও কি আপনাকে জানা দরকার আছে? আবার এই গানের মধ্যে প্রশ্ন, পাক পাঞ্জাতন ছিল একসাথে, কেউ পাইল না মাওলাইয়া, দিল আলীকে। এটা কেন কাবা ঘরের জন্ম আলী তুমি করে দিবে তানির মাওলাই আলী নাকি আলী মাওলা? আলীর জন্ম কাবা ঘরে, কাবার সাথে আলীর সম্পর্কটা কি? আর একটু সামনে দিকে দেখি আমার দয়াল বলে কি ওই আলী শক্তি পাবার আসে জালাল সরকার হবে। গান যে আমার রশিদ খান কবে পাঠাইছিল আমি ভালো করে জানি না। কিভাবে লিখে রাখি আজকে আমার দাদি আমার এই যেটা করছে। আমি হালকেটা কমিয়ে আনলাম নাকি? দোয়া করেন। আবার মৌখিক একটা প্রশ্ন আছে। মৌখিক প্রশ্ন নাকি? আমি একটা জায়গায় যে মরা যাই, মানে সেন্টারে যাই, মানুষ যে রাস্তায় আসেনি ওই রাস্তায় মরে, মরণের ভয় না করলে তো কি হবে? এই রাস্তায় কি যে খালি আমি মরলাম, এই মরাই নাকি বাঁচার কোনো কাজ হবে না? এই রাস্তায় যে হারাইলাম আবার পূরণ করার কোন ব্যবস্থা আছে না। আমার ভোগী কয়েকজনে টাইট দিছে দেখছা বাবা। আজকে উৎসঙ্গের প্রশ্ন জিজ্ঞেস করলাম, তাহলে কি এগুলো আমাকে জানার দরকার আছে বাবা? দিরা অবশ্যই আছে নাকি বাড়ি যাবেন না? এই প্রশ্নের একটার জবাব আমি জানি না, জানি না। তবে মহান একজন আল্লাহর ওলির দরবারে আসছি, আমার আব্দুল ফকির বাবা জানের চরণে, আমার রশিদ বাবার চরণে ভক্তি দিয়ে চাইব মান ইজ্জত তার কাছে অর্পণ করলাম। মাইক যেমন ডেলিভারি করে গুরু জানো আমার নিদর্শনে বসে ভালো কিছু খারাপ ভক্তি তোমার নিবেদন করে আশা রইলাম ভক্তের বাসা পূর্ণ করে আজকে যেন আমাদের পরিপূর্ণতা দান করে।
হিদায়াতি বলা। আমার সবচেয়ে ভালো লাগতেছে আপনাদের পরিবেশ। আমার মানিকগঞ্জে গান গাওয়ার পরিবেশ আর এই তৈরি আসছি পাবনা ছিল অনেক ভাবনা, এখন আসছি পাবনা আর নাই কোনো ভাবনা। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে গুরুগঞ্জের কিছু আলাপ আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি, এই গানের পৃষ্ঠে একটা গান দেখলাম আমার খাতার মধ্যে লেখা আছে। তো যে গানের তো ওই গানেরই খোঁজ, গানের জবাব গান দিয়েই হবে, মৌখিক জবাবটা আমি মৌখিক ভাবে চেষ্টা করবো পরিপূর্ণতা ভাবে মালিক যেন মীমাংসা করার প্রতিক্রিয়া। আরে ভাই বেলায়েতের সন্তান মাওলাই আলী, আলী ভাই বেলায়েতের সন্তান বলছেন রাসূল তার কাজে চলতে আছে ধর্মের বাতি, চলছে বাতি।
প্রতিনিধি। আমরা সবাই সৃষ্টি, মালিক হইলে আমাদের প্রতিনিধি। মাওলাই আলী, আলী মাওলা। আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। আমাদের মুসলমানের কেবলা হইল কাবা শরীফ। সমস্ত মুসলমানরাই আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়ি। আমাদের নিয়ত হলো কেবলা হইল কাবা শরীফ। এই কাবা ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘর বাবা। কার ঘর বাবা? আল্লাহর ঘর। ভয় পান না কি কথা? বাবা ঘর হইল আল্লাহর ঘর। তাই তো বাবা। কাবা ঘরে আসলে আলী। তাহলে যার ঘর সে যদি না আসে তার প্রতিনিধি আসে। তাই তো বাবা। আর ডাইরেক্ট কথা কইতে গেলে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। ডাইরেক্ট না কই ইনডাইরেক্ট মানলাম আছে। আমি ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, ওয়ান অফ মেডিটেশন অন দ্য ওয়ার্ডস বেটার দ্যান 70 ইয়ার। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হচ্ছে। মৌলানা জামালউদ্দিন রুমি আমাদের মৌলানাদের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা, তার বস্তু বিষয়ক কিতাবে বলেছেন, এক জামানা সহবত বাউলিয়া। এক জামানা সহবত যদি কেউ করে সে আউলিয়া হয়ে দিতে পারে, সেই সহবতটা মহব্বতের সাথে। আর আমার রাসূল বলেছেন মানুষের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হাদিসের মধ্যে আছে, কয়েকটা হাদিসের মধ্যে আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা হলো আল্লাহর উদ্দেশ্যে, হকের উদ্দেশ্যে। আর এই হক সৃষ্টি করছে পাক পাঞ্জাতন শিরা করে। পাক পাঞ্জাতন বিসর্গ প্রেম যদি কার মধ্যে থাকে ওই দেহটা নরকে যাবে, জগতে যাবে না। প্রেমের কারণে আল্লাহ দুনিয়া বানাইছে। রাসূল বলছেন মানুষের সাথে ভালোবাসা স্থাপন করা এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আমরা মানুষ, সবাই তো মানুষ বাবা। বিপরীত একটা শব্দকে দেখো মানুষ। কারো গায়ে লেখা আছে বাবা? কারো গায়ে লেখা না। এই জন্য মানুষ আমরা সবাই। মানুষ কাকে বলে? যার মান, জ্ঞান, হুঁশ আছে। এই তিনের সমান হয় মানুষ। আলীর জন্ম, আলী যে কারণে মাওলাইয়াত পাইছে, কাবা ঘরে জন্ম হয়েছে, এটা সৃষ্টির একটা বিধান ছিল। এই জন্য সূরা মাইদার 67 নম্বর আয়াত দিয়ে বেলায়েতি যুগের আমার রাসূল ঈদে গাদ্দিরের মধ্য দিয়ে মাওলাইয়াত ঘোষণা করলেন, আলীর হাত উপরে দিবতে মান কুনতুম মাওলা ফাজ আলিউল মাওলা। আমি যাদের মাওলা, আজ হইতে আলী তাদের মাওলা। কেমন করে সেটা? আমার দয়াল নবী তো এই সারা বিশ্বে যত নবী আসছে, নবীদের নবী, ফেরেশতাদের নবী, আল্লাহ সেই নবী যদি না হইতো আল্লাহ কিছুই বানাইতো না। নবীর প্রেমটা আলীর মধ্যে, আলীর প্রেমটা নবীর মধ্যে। ফুলের সাথে গন্ধ যেমন রাসূলে আল্লাহ তেমন, মহিতিয়া রাসূল আল্লাহ ফাঁকা তাক্তা, লাক্তা রাসূল আল্লাহ, রাসূলের অভেদ আত্মা। ফুলের সাথে গন্ধ যেমন রাসূল আল্লাহ, তোমার সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আমরা সেই আল্লাহর সংবাদটা, রাসূলের সংবাদটা, আলীর সংবাদটা পাই কার মধ্যে? এই বর্তমান জামানায় যারা পীর মুর্শিদের লাইনাররা আছে, আহলে বায়াত তাহলে হুজুরের কিস্তি শুরু। ওই সময় কিস্তিতে যারা চলছে তাদের কোনো ভয় ছিল না। এখনো যারা এই আহলে বায়াত আঁকড়ে ধরছে তাদের ইহকালে ভয় নাই, পরকালে কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তারা কোনো চিন্তিত নেই। এখন যার ভিতরে নাই আলী, তার ভিতরটা হচ্ছে খালি। তাই তো দুনিয়ায় যত আসছে অলি, তাদের মধ্যে রয়েছে আলী। আলীর মধ্য দিয়ে অলি আসতেছে, আবু বকর, উসমান, এদের মধ্যে দিয়ে কিন্তু অলি আসতেছে না। তারাও খলিফা, কিন্তু লেজ কাটা, ওইখান থেকে শেষ। তাই তো। কিন্তু আলীটা হলো কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত। এটা পরপারের একটা উদ্ধারের রাস্তা। এই জন্য হাদিসে আসছে, মাল্লা শাইখ লাহদি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল দয়াল নবী। মিশরে মাওলা আলীর মা নাম হলো ফাতেমা বিনতে আসাদ।
ফাতেমা বিনতে আসাদ। কাবা ঘরে এটা ছিল একটা মানতের ঘর। কেউ কোনো সমস্যা করলে কাবা ঘরে গেলে মালিক ওই কাবা ঘরেই ছিল করে ওই মানুষগুলো সমস্যার সমাধান পাই দিত। মাওলানির মাও গেছে, কিন্তু কাবা ঘরের দরজা বন্ধ, বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, বাড়ি থেকে রওনা হয়। এই সময় মায়ের প্রসব ব্যথা। এখনো দেখেন অনেক মায়েরা যারা মসজিদ বিশ্বাস করে, সন্তান সম্ভাবনা যারা নতুন অতিথি আসতেছে মসজিদে সিঁড়ি পাক করে পাঠায় ইমাম সাহেবকে তৈরি করে। যারা মাজার বিশ্বাস করে, অলিয়াল্লাহ বিশ্বাস করে, মাজারের মানত করে, আমি আব্দুল ফকিরের মাজারের মানত করি, আমার সন্তান যদি ভালোভাবে আসে আমি এই ব্যাপারে একটা হাসি নিয়ে আসি, এরকম মানত করে। এই যে গুরুরা নেয়, গুরুরা কিন্তু দেয়, গুরু হলো জাতে খোদা। গুরুকে মানুষ জ্ঞান দেওয়া ভগত গতি হয়। গুরু হলো জাতে খোদা। আতি আল্লাহ আতি রাসূলুল্লাহ ওয়াল ওলি আল্লাহ আমরি মিনকুম, তাবেদারি করে আল্লাহ আল্লাহ রাসূলের, তাবেদারি করে ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ হলো জাতে খোদা। গুরুদের নজরানা দিতে হবে, এটা কোরআনের মধ্যে আছে। কোথায় আছে? এটা আছে সূরা মুজাদালা 12 নম্বর আয়াতে আছে। হে রাসূল, আপনার কাছে থেকে যদি কেউ বেলাইতি কোনো গোপনে কোনো বিষয় শিখতে আসে সে যেন কিছু নজরানা দেয়। এটা কি বলছে? আরে তো এটা শিক্ষা হলো দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি বিদ্যা স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্যপুস্তক হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায়, কিন্তু বাতিনি ইলম কোথায় পাবে? বাতিনি ইলম একজন মুর্শিদে মুকাম্মেলের কাছে যায়, বাতিনি নিজে শুনতে হয়। যখন সেখানে যাবেন তখন আপনার যাত্রা দিতেছেন না, যাত্রা তারই দিতেছেন। আপনি যেরকম দিবেন ওইরকম আপনি পাবেন, আপনি দিবেন না আপনি পাবেন না। এটা গিভেন টেক। আপনি যদি একজন ভালো মানুষ হয়ে দুইটা পাও টিভি দেন, আপনার দুইটা পাও টিভি দেওয়ার জন্য আরেকজন অপেক্ষা করতে। আপনি যদি একজন জ্ঞানী মানুষের গোসল করে দেন, দুইটা পোশাক করে দেন, আপনার গোসল করে পোশাক দেওয়া করানোর জন্য আরেকজন খালি নিচ্ছে। কারণ আপনি যা বলেন আল্লাহ সব শুনে, আপনি যা করেন মালিক সব দেখে। আপনি যে কথাটা বলেন নাই মনের মধ্যে গোপনে আছে, কেউ জানে না, সেটাও একজনে জানে। কে জানে? আল্লাহ। আল্লাহ সেটাও জানে। দিয়া ধন বুঝে মন কাইয়ে নিতে কতক্ষণ আপনি দিবেন, দিলে আপনি পাবেন। এই জন্য নজরানাটা দেওয়ার কথা কোরআনে আছে, যেটা কোরআন আছে, যেটা আল্লাহ করে দিচ্ছে সেটা আমরা করবো না কেন? সেটা আমাদের অবশ্যই করণীয় বিষয় আছে। একটা বাংলা কথা কই কানিসা। আমার বাবা রশিদ সরকার যখন সাধুর মেলা পাইল গুরু দরবার ছিল, আমি আমার তরিকার ভাই অনেকের কাছ থেকে কিছু চায়া চিন্তাও ভাই একটা মোষ নিয়ে গেছিলেন। প্রত্যেক বছরই যাই একটা করে মোষ, গুরু নেওয়ার তৌফিক একটা করে মোষ নিয়ে যাই। আমার ভিতরে একটা মোষ আছে, মোহাম্মদ মাস্টার খান্নাস আছে। এই খান্নাসটা কুরবানি, যে কুরবানি গেল মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কোন অর্থ নিকটবর্তী পানি অর্থ কথা, নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্য এটা জবাই দিতে হয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, ইসমাইল খলিলুল্লাহ প্রিয় বস্তু তাকে কুরবানি দিতে নেয়। ইসমাইল জাবিউল্লাহ কোরআনে পেল। ইসমাইলকে ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, একে একে 39 পশু জবাই করলো, তার কুরবানি না হয়। শেষে ইসমাইল তার নিজের সন্তান হাজেরার গর্ভের সন্তান তাকে কুরবানি দিতে নেয়। ইসমাইল কুরবানি হইতে যায়, তাইতে তার নাম জাবিউল্লাহ কয়। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতে বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন দেখতে হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়, মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে বাংলা ধরে বাবা আমি নিয়ে দিছি। তাই যে তোমরা আমার বাবা একটু সাধুর মেলা দিছে ওই শান্তিনগর আসে কি নগর, তাই যে কেউ না কেউ একটা মহিষ নিয়ে আসে। আমি যখন দিছি তখন কিন্তু পাওয়ার জন্য দিইনি, আমার আত্মার শান্তি। তুমি যেটা দিবা ভক্ত হইয়া যা দিবা বড় মনে দেওয়ার জন্য আমার মালিক দাঁড়িয়ে গেছে। মালিকের মার যাও, মালিক রে যাও না, গুরুরা ব্যবসা করে এটা
দুর্গ ব্যবসা এটা দিয়ে আইছে ভক্ত, তাই আবার ভক্ত তার গুরু বানাই দিছে, তাই তার ভক্ত আবার তারে তুমি দিবা না, তুমি পাবা না, তুমি দিবা, আর একজন দেওয়ার জন্য অপেক্ষায় আছে। সবচেয়ে কম বয়সে মুরিদ হয়েছিল হযরত আলী, কাবা ঘরে জন্ম, মাত্র 3 দিনের শিশু। 3 দিনের শিশু আমার ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে ঢুকে গেছে আল্লাহর নির্দেশে। যখন ঝড় তুফান আসছে, সন্তান প্রসব হবে, মালিকের কাছে কান্দে, মালিক রে আমার গর্ভের যে সন্তান, ও যদি এই জায়গা প্রসব হয় মায়ের ইজ্জত দেখবে, ইজ্জত চলে যাবে, মালিক তুমি মায়ের ইজ্জত রক্ষা করো। কাবা ঘর থেকে ডাক দিছে, ফাতেমা বিনতে আসাদ তুমি কাবার মধ্যে প্রবেশ করো। একটা বাতাস পূর্ব দিক থেকে আইসা পশ্চিম দিকের দরজা দিয়ে ফাতেমা বিনতে আসাদকে কাবার মধ্যে ঢুকাই দিছে। দরজা আবার বন্ধ হয়ে গেছে। আল্লাহর ক্ষুদ্র, তাই বললাম কেউ গুরুত্বপূর্ণ কথা শোনা, কেউ কথা বলবে না, ছোট বাজাও। কাবার মধ্যে ঢুকে গেছে, ওই জায়গায় যে সন্তান প্রসব হয়েছে, ঘর হইল আল্লাহ, আল্লাহর ঘরে আসলো লালি। লালি কি? আলিফ লাম মিমের খেলা, আলিফ লাম মিমের খেলা, খেলতে খেলা আলিফ লাম মিম। 3 দিনের শিশু চোখ মিলে তাকায় না, মায়ের স্তনের দুগ্ধ খায় না। ও মা, দেশ মায়ের সন্তান হয়, যদি মায়ের দিকে না তাকায়, মায়ের স্তনের দুগ্ধ না খায়, ওই মাই কিন্তু একটা যন্ত্রণায় ছটফট করে। রাসূল ইয়ামেন থেকে খবর হয়েছে কাবা ঘরের চারদিক দিয়ে লোক দাঁড়ানো। কি হয়েছে? ফাতেমা বিনতে কাবা ঘরে আসাদ কাবা ঘরে আটকা পড়েছে। বিসমিল্লাহ বলে দরজায় হাত দিছে, আমার রাসূল দরজা খুলে গেছে, দেখে ফাতেমা বিনতে আসাদ আরো কাঁদতেছে। দেখেন আপনার খুব কঠিন নিদানের সময় খুব কাছের কোনো মানুষ যদি আসে, তার আবেগ কিন্তু আরো বাইরে গেছে। ফাতেমা বিনতে আসাদের আবেগ আরো বাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ তুমি আসছো, দেখো মালিক আমাকে একটা সন্তান দিচ্ছে, তা মনে হয় দৃষ্টি প্রতিবন্ধী হবে। কেন মা, কি হয়েছে? তাকাই নাই আমার দিকে, তাকাই আমার দেখে না। ও তাই? হ্যাঁ, শুধু তাই না, আমি তোর মা, আমার স্তনের দুগ্ধ পান করে না, দুগ্ধ পান করে না। আমার কাছে দাও, কাছে নিয়ে উপরের দিকে মুখের সাথে মুখ লাগে, কয় আলী হায়দার তুমি তাকাও, কোন দমে ভালোবাসা ছিল রে তোর সাথে, আমি তো চাই না, চাই আমার মনে। আমি ওয়াদা করে আসছিলাম আমি জন্ম নিয়ে আমার বন্ধু মুখ দর্শন না করে আমি কারো মুখ দর্শন করবো। তাকাও আলী, আলী হায়দার তাকাও। আলী হায়দার মিষ্টি মিষ্টি করে তাকাইয়া সর্বপ্রথম আমার রাসূল পাকের চেহারা মুবারক দর্শন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর একজন জন্ম নিয়ে আমার রাসূলের মুখ এইভাবে কোনোদিন দেখে না, কারো জন্ম কাবা ঘরে হয় নাই। আমার রাসূল আবার দৃষ্টিতে তাকিয়ে আছে, দুইজন একজন আরেকজনকে দেখতেছে। ফাতেমা বিনতে কান্না হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু ও তো আমার গর্ভজাত সন্তান, আমি তোর মা, আমার স্তনের দুগ্ধ তো পান করে নাই। আমার দয়াল নবী তার জিহ্বা মুবারক মাওলা আলীর ঠোঁটের সাথে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ সন্তান যেমন চুষে চুষে খায়, আলী আমার রাসূলের জিহ্বা মুবারক চুষে চুষে খায়। এখান থেকে আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে একটা বেলায়েতি পাওয়া আমার মাওলা আলী। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এবার বলে আলী তুমি কিছু বলো, আমি তুমি কিছু বলো। 3 দিনের শিশু কি বলবে? সূরা মুমিনের কয়েকটা আয়াত আমার রাসূলের কোলে পাঠ করে বলে আমার রাসূলের শোনাইতে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কোরআন নাযিল হইতে তার 12 বছর পর, 12 বছর আগে মাওলা আলী দয়াল নবীর কোলে বসে সূরা মুমিনের কিছু অংশ পাঠ করে শোনা। তাহলে আলী কে? আলী
মানে হলো সবাক কোরআন, কোরআন হলো বাক্যযুক্ত কোরআন, যে কোরআনে কথা কয় সেটা হলো আমার আলী। এই জন্য অর্জন কর আলীর শক্তি। আলী শক্তি অর্জন করতে গেলে বাবা এখন বেলায়েতি যুগে যারা গুরু ধরা মানুষ আছে দেখেন, প্রকৃত গুরু যারা ভক্ত যখন ভক্তি দিয়ে নিবেদন করে গুরুকে সেবা দেয়, দয়াল সেবা না, দয়াল দেখা সেবাটা নেয় না। এই যে 5টা আঙ্গুলি আল্লাহর বিশেষ 5টা রহমত রয়েছে। মা বোনেরা যে সন্ধ্যার সময় এই যে তরি তরকারি পাক করে দেখেন, কোন হাত দিয়ে যদি তরি তরকারির মধ্যে স্পর্শ করে রাইখে দেয়, ওই তরকারি সকালবেলা দেখা যায় পৌঁছে গেছে। 5টা পচন ক্রিয়া রহমতের পদার্থ 5টা আঙ্গুলির মধ্যে আছে। দয়াল নিজে ওই খাদ্যটা খাইয়া যদি কোনো উচ্ছিষ্ট কোনো ভক্তকে দেয়, তার মধ্যেও একটা বেলায়েতি পাওয়া যায়। হ্যাঁ, যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ। যার সাথে প্রেম প্রীতি তার কথা কি বলবো। প্রেম সোহাগে আছে পেলে প্রিয়া চিন্তা প্রিয়জন। কথা হয় যার সাথে আদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভক্তি গান।
তার সাথে আদান প্রদান আব্দুল চন্দ্রের পূজা দিতে লাগে তারে ভেট্টি যায় পঞ্চরস একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মেরামত বলে আপনাদের বিরক্ত হইতেছেন আপনারা আর একটা প্রশ্ন আছে তো বাকি নাকি ওই যে রাস্তায় আসেনি ওই রাস্তায় মরিনি বাবা এই সেন্টারে ধরা খাওয়া না কেরা আমি কাউকে বলতে চাই না আছে ওলি আল্লাহ যারা এই ঘাটে মরে নাই কেবল তারা এই ঘাটটা হলে আসা যাওয়ার ঘাট আমি কয়েকটা কথা আপনাদের বলে যাব আপনারা অনেক বাউল গান শুনেন তরিকতের মানুষ দু একটা কথা নিষ্ঠার সাথে যদি না বলে যাই তাহলে আমার গুরু পাঠ করাটা এটা একটু আমার ভিতরতেই শান্তি পাবো আপনারা সবার ঘরে আমরা যাই সবাই তো শুয়ে থাকি নাকি কি বলেন সবাই সবার ঘরে যাই এটা আরামের সময় একটু আরাম আয়েস করতে কিন্তু যারা তরিকতের মানুষ আমি বলে যাই ঘুমে থেকে ওঠার সময় সময় দেখে উঠবেন আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে বাতাসের মাধ্যমে আমি জীবের ভালো মন্দ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি উঠার সময় উঠবেন ফকিরা দেখে নাক টিপাটিপি করবে নাকের দুই পাশে দুই ফোড়াটের ফকিরকে ঘোরা বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার এই যে কয়েকদিন আগে একটা সাইক্লোন উঠছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার মহাবিপর্যয়কে এই বায়ু মাপার যন্ত্র যেটা ব্যারোমিটার এটাতে মাইকে বায়ুর কথা তারা করে আর ফকিরা হলো নিজের এই ঘরের মধ্যে বসে বসে বায়ুটা দেখে যাইলে হলে এরা বামে 3 বেলা সমান সমান থেকে সুষম না যার নাকে নিঃশ্বাস ধরে উঠবেন ফাঁকি দেব না কইয়া যাই যদি ভালো লাগে কইলেন যাই কথা মাটিতে নামানোর আগে মাটির মধ্যে 3 টানি রেখে মা করে 3 ডাক দিয়ে মায়ের ছবিটা দিতে মা সারাদিন তোমার বুকে চলাফেরা করবো চাষাবাদ করবো গাড়ি চালাবো তোমার সন্তানকে তুমি দেখে রাখবে বাংলা নিয়োগ করবে যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় তাহলে তরিকত কলঙ্কিত হয়ে যাবে পারলে কাজটা করবেন কিনা যদি না করে থাকেন আজকে থেকে আগামী দিন থেকে এটা করবেন মাটির মতো হয়ে খাতিপন করো জীবন মরণ নবীদের খাট মনে যাবে যদি আমার আপনি তারপরে নেবেন আপনার যে গর্ভধারিণী মা আছে বাবা আছে যদি জীবিত থাকে যাদের নাই তাদের তো আমার মতো বদনসিব যাদের আছে এখনো ধর্ম আছে জান্নাত মা বাবার চরণ ধরে জাহান্নাম কোথায় যেখানে জান্নাত ওখানেই জাহান্নাম মা বাবার পায়ের মধ্যে যে চুমা করবেন চুমা খাইবেন 2টা ঠোঁট দিয়ে ডাইরেক্ট চুমা খাইবেন মা বাবার রহমতের হাত যদি কোনো সন্তানের পিঠের উপর বলাইতে দেহটা হয়ে যায় নিষ্পাপ নিষ্পাপ দেহের বন্দীকে আমার আল্লাহ পছন্দ করে আপনি যে গেছে আপনি একা যাবেন না ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে আমার মায়েরও নিয়ে যান মায়ের খালি নেবেন তাই কেন আপনার ছেলে সন্তান হয়েছে তারেও নিয়ে যান আপনার সন্তান দেখে রাখুক আমার মা বাবা
আমার দাদা দাদিকে কেমন ভাবে ভক্তি শ্রদ্ধা করে, ওরাও ওদের পোলাপান নিয়ে এসে একদিন ভক্তি শ্রদ্ধা করবে। এই কান্তি কইলে আর মায়ের গো একটা কথা কয়ে যায়, বাবার বিষ নাই তখন শুয়ে যাইবে, মা পারে বাগানকে বাঁচায় রাখতে। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। তরিকতের মা যদি হয়, মা রক্ষা করে দিতে পারে। আপনি সকালবেলা থেকে শুরু হয়ে গেল ধর্ম, ছোট বড়কে শ্রদ্ধা করতেছে, ভক্তি করতেছে, বড় ছোটকে স্নেহ করতেছে, আশীর্বাদ করতেছে। এখানে বাবা ইসলাম আছে না? ইসলাম হলেও শান্তি আছে কিনা? এখানে কোনো বৈষম্য আছে? এক ভাই ঠকে আর এক ভাইয়ের জমি লিখে নিয়ে গেছে, এটা আল্লাহ পছন্দ করে? করে না। হকদারি হক নষ্ট করে আল্লাহ পছন্দ করে না। ঘুষ খাওয়া পছন্দ করে না, ঘুষ খাওয়া পছন্দ করে না। যেটা আল্লাহ পছন্দ করে না ওটা যেন আমরা না করি, যেটা পছন্দ করে এটা যেন অবশ্যই পালন করি। এই যে কয়েকটা উপদেশ দিলাম, আপনি বিছনায় শুয়ে গেছেন, মা আপনার স্বামীর চরণ তলে আপনার জান্নাত, আপনার স্বামীর আশীর্বাদ ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন। সবার সময় তরিকতের মা যারা তার স্বামীরে একটু কদম বসি করে চুমা খাইয়া হয়, কেন শোন আগামী রাত্রে বাসর আমার সাথে নাও হইতে পারে। বিছনায় থেকে উঠার সময় স্বামীরে আবার সালাম ভক্তি করে উঠবেন। তাহলে কি হইল, খাইবার দেওয়ার সময় একটু ভক্তি শ্রদ্ধা করে খাইবার দিলেন, এটা আপনার জন্য ধর্ম হয়ে গেল। কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। এই কর্মগুলি করবেন। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা। একটা হলো বাদী মুক্ত দেহ। আপনি সবার যে চিন্তা করবেন, সারাদিন যাদের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ যদি মনে কষ্ট হয়ে থাকে, তাহলে আমার বাদী দাঁড়াই গেছে। বাদী থাকলে বিচার হবে, অবশ্যই হবে। আর যার বাদী নাই, কি তার বিচার হবে? জোরে কন্যা হইব নাকি? বাদীও নাই, তার বিচারও নাই। আমি কিন্তু একবারে মরা মানুষের গান শুনাই নাই, হা হুকুম নাকি বিরক্ত হইতেছে? এই বাদী মুক্ত। আর একটা হইল গড, আলিফ লাম মিম, কোরআন শুরু। হিন্দুদের ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে মিলে এক জি, আর ইংরেজিতে কয় গড, জিওডি গড। জিতে হইল জেনারেট, ও তো হইল অপারেট, দিতে হইল ডেস্ট্রয়, ধ্বংসের রাস্তা। জেনারেট জ্ঞান দিয়ে আপনাকে পরিচালনা করবেন, অপারেট বুকের মধ্যে তা লালন করবেন। ব্যথা যদি পায়, ভাই তোর মুখের কথা লাগে, তোর কি বুক ভরা খুব ব্যথা? ব্যথা কোথায়? ব্যথা হলো বুকে। সুখ কোথায়? সুখ বুকে। এই জন্য এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে গলাগুলি করে, বুকের মধ্যে ধরে যাবে। একটু বেলায় এখানে আদান প্রদান হয়ে যায়। যদি কোনো ওলি আল্লাহ সর্বতে যায়, সাথে সাথে একটা বেলায় টাকানের মধ্যে চলে যায়, বুকে আলিঙ্গনের মধ্যে চলে যায়। এই কাজগুলি করবেন। ধ্বংসের রাস্তা। এই রাস্তায় যদি আমার বাবা ধ্বংস না হইতো, মার কাছে যেয়ে থেকে আমি জালাল সরকার হইতাম, কারি আলমগীর হইতো, মুফতি সরকার হইতো, আমরা কেউ হইতাম না। এজন্য এটা পানিতে, একটা ঘোলাটে পানিতে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে যাইয়া 9 মাস 10 দিনে চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাখলুকাত, বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ, এত বেমিসাল করে আল্লাহ কুদরত কামালা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এখন শ্রেষ্ঠ হইয়া যদি আমি নিকৃষ্টের কাম করি, তাহলে আমার নিকৃষ্টগুলো পাঠাই দিব না? কি কর? পোশাক পইরা যদি বারবার উলঙ্গর কাম করি, তাহলে বারবার উলঙ্গর করি আবার যেতে। তাই এখানে বাইসা থাকার মতো অনেক বিধান আছে। যে মা বইলে না দুধ জাল দেয় দেখি, আমি একটা বাস্তবতা দেখে দিয়ে একটা লাঠি চৌকার মধ্যে দেয়, দুধ এক সময় গরম হইয়া পাতিলের উপর দিয়ে উঠছে পড়ে। কি করে না? আপনি বুঝে তো মা খাওয়া না ভালো, কি মা করে না? যখন দুধ চান্দির উপর দিয়ে পড়ে, তখন মা হিসাবে প্রথম একটা পূজা ফুটেও যখন ফিরে না, তখন এক সিটে পানি যদি কাছে এক সিটে পানি দেয়, পানি দিলে দুধটা বেশাত হয়ে যেতে পারে। আর এক জিনিসের পানি দিস না,
যেটা দিয়ে তুই জাল দিছা ওইটা বাইর করে নিয়ে ওটা যখন বাইর করে নিয়ে আসে ওই দুধটা কিন্তু উৎসাইয়ার পরে না বিষয় আছে এটা গুরুর কাছে যাইতে দিতে হবে। তবে সুফিবাদের সম্রাট আমার ছিটকা শরীফের মহান একজন আল্লাহর ওলি, তিনি তার গানের মধ্যে বলে গেছে আমি শুধু গাইয়া যাবো, আপনারা পারলে ওই কামটা করবেন। যেমন বেশি দেবেন ঘুমাই রে
দোকানদার বেচা কিনি করবো কি যার ফুলানের আগে অনেকের বেচা কিনি শেষ বাড়ির মধ্যে গান তৈরি আছি পাবনা 500 টাকা দিছে বাড়ির জামাই শান্ত ভোগী 5-5 রতন জানো এই ছোট জামাই সহায় থাকে রহমতের চাদর জামাই রাখে পিঠা দেওয়া রাখে আমাদের এই জায়গা হারাইলে আবার পূরণ করার ব্যবস্থা আছে আমার পাবনা আব্দুল ফকিরের ঘরে এসে 50,000 টাকা হারাই গেল আর মানিগঞ্জের রাইটিং বলে পাবো সে পাগল ছাড়া কিছু কইব কেন যে জায়গা মাল হারাইছাও ওই জায়গায় মাল তালাশ কর একা যেতে ভয় লাগলে তোর কামল করে সম্ভব কালী পূজা দেখছেন আপনার এলাকায় কালী পূজা হয় না হয় না কালীর হাত কয়টা জানেন 4টে হাত এক হাত হইলে একটা সরা আর এক হাত হইলে একটা সামনে বাড়াই না এক হাত হইলে একটা খড়গ আর এক হাত হইলে একটা মানুষের মাথার মুন্ড গলায় হইলে মানুষের মালা মাথা দিয়ে একটা মালা গাথা মুন্ডু মালা কয় মার জিভ বইলে বাইর করে নিয়ে লাল ছোট লাল এটা হলো আপনার দর্শন নিদর্শন কি মা ডাকে আয় আচ্ছা মায়ের বুকে যে সুখ পৃথিবীর মধ্যে আর কোন বুকে সুখ আছে যে আমার মায়ের বুকে শান্তি আর কোন বুকে আছে নাই তোমার উপরে মায়ের দয়া আছে মা যখন দেয় 10 হাত দিয়ে সমানে দেয় আল্লাহ দিলে 10 দিক দিয়ে সমানে দেয় আর তোমার হাতে দুইটা কয়টা ফিরে গেলে আল্লাহ যদি নেয় দিলবিধি মিলনিধি দিয়া ধন যেমন কাইরে দিতে কত মন গুণে ধন নিয়ত গুণে বরকত এবার বাম হাতে দেখা যায় একটা খড়গ দিয়ে কি করে খড়গের মধ্যে এটা একটা পাঠা দিয়ে পাঠা বলি দেয় কালী পূজা তাই না পাঠা বলি দেয় কেন পাঠা খালি বউ করে পাঠার গায়ে গন্ধ কেমন গন্ধ বাতাসের উইজান করে বান্ধা থাকলে আপনি আমি কয়েকদিন বমি করেছি এত দুর্গন্ধ কোন কোন পুরুষ মানুষের হাতে ওই পাটা পাটা গন্ধ মানে আসল পেশাব করে দিছে আতরের গন্ধ কইছে আর আমি পেশাব করে দুব্বাগা সব হয়ে যায় খড়গ দিয়া কাঁচা দিয়ে একজনে বলি দেওয়ার জন্য রেডি এক পাঠায় মন্ত্র পরে আরেক পাঠায় 2 হাত দিয়ে খড়গ ধরে আরেক পাঠা খড়গের ভিতরে এটা খড়গ দিয়ে বলি করে আমি কই পাঠা তুই যে পাঠারে বলি দিলি তোর ভিতরে যে পাঠা সেটা তোর বলি হয়েছে মনের পাঠারে বলি দিয়ে আর একটা শিকনের কথা কই এই যে মা কালী যেমন উলঙ্গ হয়ে রক্ত হয় মা কালী কিন্তু উলঙ্গ প্রত্যেকের ঘরেই মা কালী আছে উলঙ্গ হয়ে রক্ত গুরুর কাছ থেকে যাই না বিধান যেসব পুরুষ ভোগ করে আপনি যখন মুরাকাবা মুশাহিদার মধ্যে চলে যাবেন তখন আপনার এই দেহ থেকে একটা বিন্দু পর্যন্ত কেউ খসাই দিতে পারবে না
নাম জালাল। সেই জালাল আমাকে 100 টাকা দিয়েছেন আমার বিতে। জয়গুরু, এটা যেন আমার নামাজ জমা থাকে, যা পরবর্তী কি বাবা কি নাম? না কি নাম? 200 টাকা দিয়েছেন, নাম বলতে হবে। সিকান্দার ভাই, হোসেন ফকিরের সন্তান, আমার শাহিনীতে যার অনেকবারই যাওয়া আসা ছিল। সিকান্দার ভাই 200 টাকা দিয়ে আমাকে সম্মান করেছে।